নাটকের শুরুতেই আমরা দেখি খায়রুলের আপন বাবা ওনার অফিসে বসে খায়রুলকে নিয়ে অনেক কিছু স্বপ্নে দেখতে থাকে এবং স্বপ্ন ভাঙার পর উনি অনেক কিছু ভাবতে থাকে খায়রুলকে নিয়ে। এরপরের দৃশ্যে দেখা যায় শহীদ এবং মৌ ফোনে কথা বলছে। অনেকবার কল করার পর শহীদ ফোন ধরে মৌকে বলল, বলো। মৌ তখন বেশ অভিমান করে বলছে, কি ফোন করলে ফোন ধরো না কেন? শহীদ নিজের ব্যস্ততার কথা জানিয়ে বলল, ওই ব্যস্ত ছিলাম, কাজের মধ্যে আছি। মৌ তখন চিন্তিত স্বরে বলে, তো সেটা আপডেট দিলেই তো হয়, টেনশন হয় না বুঝি আমার? শহীদ তাকে বলল, তো টেনশনের তো কিছু নাই, কাজে আছি, কাজে ব্যস্ত থাকবো এটাই তো জানা কথা, তাই না? মৌ তখন একটু নরম হয়ে বলে, সরি বলছি কিন্তু আমি। শহীদ তখন বলল, হ্যাঁ বুঝছি, কি বলবা? মৌ তখন শহীদকে শুধু হুম করতে দেখে বলল, কি হুম করো কেন? শহীদ আবারও বলল, কি বলবো? মৌ তখন নিজের মনের কথাটি বলে ফেলল, মিস ইউ। শহীদ তখন একটু মজা করে তাকে বলল, এবার বুঝছ শহীদ কি জিনিস, দুদিন যেতে না যেতেই মিস করা শুরু করছো, হ্যাঁ? মৌ তখন জানতে চাইল, কবে আসবা? শহীদ বলল, আসব, আগে শহীদের মর্মটা ভালোমতো বোঝো, তারপর। মৌ বলছে, তো আমাকেও তো নিতে পারতা সাথে। শহীদ তখন মৌকে খোঁচা দিয়ে বলল, সেই অবস্থা কি রাখছ? চাইছিলাম তো তোমারে নিয়ে আসতে, খালিই তো বেশি বুঝো। মৌ তখন বলল, সরি বলছি না। শহীদ তখন বলল, আর করবা আমার সাথে এরকম? মৌ বলল, না। শহীদ আবারও প্রশ্ন করল, করবা মিছামিছি সন্দেহ? মৌ বলল, বললাম তো না। শহীদ তখন খুশি হয়ে বলছে, ঠিক আছে, তোমার কি কি লাগবে লিস্ট করে পাঠিয়ে দিও। মৌ রাজি হয়ে বলল, ঠিক আছে। শহীদ তখন বাড়ির সবার খবর জানতে চেয়ে বলছে, তাড়াতাড়ি চলে আসব। ফাইজা মামুনি কেমন আছে? আম্মার শরীর কেমন এখন? মৌ উত্তর দিল, না ফাইজাও ঠিক আছে, আম্মার শরীরও ভালো আছে। মৌ তখন বলল, তুমি মিস করো না আমাকে? শহীদ একটু ভাব নিয়ে বলছে, না মিস করি না। মৌ তখন হেসেই বলল, মিথ্যে কথা। গল্পের পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্রামের সুন্দর পরিবেশে খায়রুল আর নিপা হাঁটছে। নিপা একটু জিরিয়ে নিতে চাইছে, বলছে, ভাইয়া আমরা একটু এখানে বসি। খায়রুল বলছে, হাঁটতে চাইছেন, হাঁটতেছি, আবার বসার দরকার কি? নিপা জেদ ধরে বলছে, একটু বসতে চাচ্ছিলাম। খায়রুল গ্রামের পরিবেশের কথা ভেবে বলছে, বিয়াইন এখানে বসা যাবে না, আপনি বুঝেন না, এটা একটা গ্রাম। নিপা তখন বলছে, আপনি সবসময় আমাকে গ্রামের দোহাই দেন কেন? খায়রুল সংক্ষেপে বলল, আপনি বুঝবেন না। নিপা কিছুটা খোঁচা দিয়ে বলল, হ্যাঁ সব কিছু আপনি একাই বুঝেন। খায়রুল তখন বলল, হ্যাঁ আপনি বেশি বুঝেন আমার থেকে। নিপা শান্ত হয়ে উত্তর দিল, না আমি পরিমিত বুঝি। খায়রুল তখন রাস্তার ধারের গাছগুলো দেখিয়ে বলছে, এত বুঝেন, তাইলে বলেন তো এই গাছগুলো কে লাগাইছে? নিপা কৌতূহলী হয়ে বলল, কে লাগাইছে? খায়রুল গর্ব করে বলছে, এই গাছগুলা রাস্তার পাশে যত গাছ সব বাবা লাগাইছে, আর বাবার সাথে আমিও ছিলাম। নিপা তখন নিস্পৃহভাবে বলল, আঙ্কেল তো এমন করারই কথা, কিন্তু তাতে আপনার ক্রেডিট কি? খায়রুল নিজের অবদানের কথা জানিয়ে বলছে, আমি বাবার সাথে ছিলাম, হেল্প করছি। নিপা হাসতে হাসতে অবাক হয়ে বলছে, ও হেল্প। খায়রুল তখন বলল, কি আপনি বিশ্বাস করেন না? নিপা বলল, না করছি। খায়রুল তখন বলছে, আপনি গাছগুলারে জিজ্ঞেস করেন, ওরাও তো আমারে চেনে, জিজ্ঞেস করেন। নিপা তখন রসিকতা করে বলছে, আচ্ছা তাহলে একটু বসে জিজ্ঞেস করি। খায়রুল তাকে থামিয়ে দিয়ে বলছে, বললাম না বসা যাবে না। নিপা তখন মজা করে গাছের দিকে তাকিয়ে হাত নেড়ে বলছে, হাই গাছ, কেমন আছো তোমরা? খায়রুল ভাই। খায়রুল তাকে তাড়া দিয়ে বলছে, আসেন তো। হঠাৎ রাস্তার মাঝখানে একটি ভ্যান থামল। এই ড্রাইভার, খাড়া করাও। এই খায়রুল, নিপা। নিপা খুশি হয়ে বলছে,
আরে ফাইজা! খাইরুল কাছে গিয়ে ফাইজার সাথে কথা বলছে। হ্যালো মামনি, কেমন আছো? ফাইজা বলল, ভালো আছি, তুমি কেমন আছো? তখন নিপার ভাই তার মায়ের দিকে তাকিয়ে বলছে, আম্মা, তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখছ? নিপা গ্রামে আইসা শাসন ছাড়া কিভাবে পাখির মতো উড়ে বেড়াচ্ছে? ওরে তো জাতীয় পাখি ঘোষণা করা উচিত। এক কাজ করো, তুমি নিপাকে জাতীয় পাখি ঘোষণা করো। মা তখন বেশ মজা করে বলছেন, ও আমার নিপা জাতীয় পাখি দোয়েল, দোয়েল পক্ষী আইয়ো মা, ভ্যানে উঠো। খায়রুল নিপাকে উঠতে বলছে। ওঠ ওঠ। তখন নিপার ভাই খায়রুলকে লক্ষ্য করে বলছেন, আমাদের সাথে কি খায়রুলও যাবে না? নিপার মা তখন বলল, খায়রুল বাবা অবশ্যই উঠবে। খায়রুল বিনয় করে বলল, আমি তো হাইটাই যেতে পারব। তখন নিপার মা তাকে জোর দিয়ে বলছেন, আরে না, আমরা যাই ভ্যানে, তুমি একলা কেন যাইবা? ওঠো বাবা, ওঠো। খায়রুল তখন হেসে বলছে, ইস, বিআইন ধাক্কা দিচ্ছে কেন? নিপার ভাই তখন বলল, আরে ওঠো, ও পারবে। এরই মধ্যে বাড়ির সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছে। আন্টি, আপনাকে আমি আরেকটা মজার ঘটনা শোনাই। মা বলছেন, তোমার ঘটনা মজার হয় না। আবারও বলছে, এইটা মজা হবে, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। এরপর মৌয়ের মা বলছেন খায়রুলের মাকে, বিয়াইন, আমার বিয়ানরে কিছু দিছস না? আমার সই। আরে সই গো, আপনার লাইগা মনটা খালি পড়ছে। ফাইজার পরীক্ষার লাইগা আইতে পারি নাই। ফাইজার পরীক্ষা যখন শেষ হয়েছে, এক্কেবারে পাখির মতো উড়াল দিয়া আইসা পড়ছি আমার সইয়ের কাছে। মা তখন হাসি মুখে উত্তর দিচ্ছেন, বিয়াইন, আপনার কাছে আমার একটা আবদার আছে, একটা জিনিস চাইলে দিবেন? মা উদার মনে বলছেন, ও মা, কি তা কয়? আমার প্রাণের সই আমার কাছে একটা জিনিস চাইব, সেইটা বলে আমি দিতাম না? আপনি কি তা কন বিয়াইন, আমার জান হাজির, আপনি খালি কন। তখন রত্না তার আসল ইচ্ছাটা প্রকাশ করেন, আপনার নিপারা আমারে দিয়া দেন, আমি খায়রুলের বউ বানাবো। এই কথা শুনে মুহূর্তেই পরিবেশ থমথমে হয়ে যায়। নিপার ভাইকে থাপ্পড় দেয়। তখন নিপার ভাই বলে, আম্মা, আমাক থাপ্পড় দিলা কেন? তখন আবার নিপার ভাই পরিস্থিতি সামলাতে গিয়ে বলছে, আমা, আন্টি ভুল করে বলে ফেলেছে, এটা নিয়ে আপনি আবার মাতামাতি করেন না। খায়রুলের বাবা লজ্জিত হয়ে বলছেন, আহা বিআইন, কি শুরু করলেন? এই রত্না, কি বলো তুমি এসব? বিআইন সাহেব, আপনি কিছু মনে করবেন না, রত্না কি বলতে কি বলে ফেলছে, আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না, মাথা থেকে ঝাইরা ফেলান। কিন্তু সবাইকে চমকে দিয়ে মা ঘোষণা করলেন, ও মা বিআইন, আপনি কি তা কন? আমার প্রাণের সই আমার কাছে একটা জিনিস চাইছে? আমি বলছি না বিআইন যে আমার জানটা আপনার লাইগা হাজির? একদম ঠিক কথা বলছি। আমার জান কলিজা নিপা, হ্যারে আপনার হাতে তুইলা দিলাম। খায়রুল আর নিপার বিয়াতে আমি রাজি। বিআইন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, খায়রুল আর নিপার বিয়াতে আমি রাজি। তখন খায়রুলের মা স্বস্তির সাথে বললেন, আলহামদুলিল্লাহ। নিপার ভাই তখনও অবাক হয়ে জিজ্ঞেস করছে, আম্মা, তাইলে আমারে থাপ্পড় দিলা কেন? মা আবারও খায়রুলের মাকে নিশ্চিত করে বলছেন, বিআইন, আপনি কি শিওর? আপনি রাজি আছেন তো? খায়রুল আর নিপার বিয়া? তখন খুশিতে আত্মহারা হয়ে বলছেন, বিআইন কি তা কন, আপনি কি তা শিওর না? বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর আমরা খায়রুল আর ভাইয়ের মেয়েকে ছাদে দেখতে পাই। খায়রুল ভাইজাকে জিজ্ঞেস করছে, ভাইজা, তোমার স্কুলে কোন সাবজেক্টটা বেশি প্রিয়? ভাইজা বলল, ম্যাথ। খায়রুল অবাক হয়ে বলল, ম্যাথ? ম্যাথ কেন প্রিয়? ভাইজা বুঝিয়ে বলল, ম্যাথ আমার প্রিয় কারণ এটা অনেক ইন্টারেস্টিং, এখানে অনেক পাজল থাকে যেগুলো সলভ করতে আমার খুব মজা লাগে, আর ব্রেনটা ইউজ করতে হয়, তাই আরও বেশি মজা লাগে আমার। খায়রুল তখন হেসেই নিজের এক মজার কথা শেয়ার করল, তাই তুমি কি জানো, আমি একবার স্কুলে ম্যাথে 00 পাইছিলাম। ভাইজা জিজ্ঞেস করল, 00 কেউ পায় ম্যাথে? খায়রুল বলল, আমি পাইছিলাম, অনেক সহজ, তুমিও ট্রাই করে দেখতে পারো। ভাইজা মুখ বাঁকিয়ে বলল,
না, আমি ট্রাই করব না। ঠিক এই সময় নিপা সেখানে হাজির হয়ে বলল, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? খায়রুল বলল, তাইলে কই দাঁড়াবো? নিপা তখন ফাইজাকে লক্ষ্য করে বলল, ও, ফাইজা কি করো? ফাইজা উত্তর দিল, আমরা গল্প করছি। নিপা আবার জানতে চাইল, কি গল্প করো? ফাইজা বলল, এই স্কুল নিয়ে। নিপা তখন খায়রুলকে উদ্দেশ্য করে বলল, ও, আপনি কি করেন? খায়রুল বলল, দুইজন মানুষ তো একটা টপিক নিয়ে গল্প করে। নিপা বিরক্ত হয়ে বলল, তাইলে আমি আমার স্কুলের গল্প করি? খায়রুল বলল, না। নিপা তখন ওখান থেকে চলে যেতে চেয়ে বলল, তাইলে গল্প করেন, আমি যাই। খায়রুল তখন নিপাকে উদ্দেশ্য করে বলছে, বিয়াইন, আপনার কি জিনে ধরছে নাকি? নিপা অবাক হয়ে জানতে চাইল, জিনে ধরবে কেন? তখন ছাদে নিপার ভাই এসে বলছে, খায়রুল, ইউ আর টু মাচ লাকি। খায়রুল অপ্রস্তুত হয়ে বলছে, আমি লাকি কেন? নিপার ভাই তখন নিপাকে বলছে, এই নিপা, তুই কি খায়রুলকে কিছু বলিসনি? নিপা বলল, কি বলবো? নিপার ভাই তখন মজা করে বলছে, ভেরি গুড, পেয়েছি খায়রুল। তুমি যদি আমাকে ট্রিট দাও তাহলে তোমার আর নিপার যে বিবাহ ঠিক হয়েছে, আর তুমি যদি আমাকে ট্রিট না দাও, এই গুড নিউজ আমি তোমাকে কিচ্ছু বলবো না। খায়রুল অবাক হয়ে বলছে, আসলেই কি বলতেছ এইসব? নিপার ভাই তখন খুশির খবরটা পাকাপাকি করে বলছে, আমি একদম ঠিক কথা বলতেছি খায়রুল। আম্মা আর আঙ্কেল আন্টি তারা তো মিটিং করতেছে। তোমার যে বিয়ের ফুল ফুটছে নিপার সাথে, এটা একদম পাক্কা লক। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে ট্রিট দিবা কি দিবা না? খায়রুল তখন খুশিতে আত্মহারা হয়ে বলল, দিব, ট্রিট দিব। আচ্ছা, আমি একটু নিচ থেকে আসি, হ্যাঁ? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিপার মা বলছেন খায়রুলের বাবাকে, বিয়াইন, আসসালামু আলাইকুম। খায়রুলের বাবা উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নিপার মা তখন আক্ষেপ করে শরীর সম্পর্কে জানতে চাইলেন, বিয়াইনের শরীরটা কীরকম? বাবা হতাশ হয়ে বললেন, আছে তো আগের মতোই। মা তখন তাকে সাহস দেওয়ার জন্য বলছেন, বিয়াইন, আপনি কি শিওর যে বিয়াইন সুস্থ হইয়া যাইব গা? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ ভরসা। মা তখন নিজের ত্যাগের কথাটি প্রকাশ করে বললেন, আল্লাহ ভরসা। এই আল্লাহ ভরসা কইরাই বিয়াইন, আমার রাজকন্যা মাইয়া নিপারে আপনার পরিবারে বিসর্জন দিয়া দিলাম। এডারে বিসর্জনই কয়। শিক্ষিত মাইয়া, আমাগর বংশীয় পরিবার, একটা বংশ ছাড়া বাপমা পরিচয়হীন পোলা খায়রুল হ্যার হাতে তুইলা দিলাম। বাবা তখন কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, কি বলেন বিয়াইন সাহেব, খায়রুল আমার ছেলে। মা তখন নিজের উদারতা বুঝিয়ে বলছেন, আপনার আর পরিচয় বড় হইছে, কিন্তু খায়রুলের তো আসলে সত্যিকারের বাপমা ক্যারা আমরা জানি না। তো আমার বিয়াইনি অসুস্থ অবস্থায় আমার কাছে একটা জিনিস চাইছে। আমি জানি এইটা আমার মাইয়ার লেগ্গা ক্ষতি, কিন্তু আমার মনটা তো নরম, স্যাক্রিফাইস মাইন্ডেড তো আমি। এই লেগ্গা ভাবলাম দিলা তোরে বিসর্জন। এখন আপনার আমার মাইয়ারে সুখে শান্তিতে রাহুন। বাবা তখন গম্ভীর হয়ে তাকে একটি প্রস্তাব দিলেন, বিয়াইন সাহেব, একটা কথা বলি, আপনার মনে যদি কোনো ধরনের কোনো সংশয় থেকে থাকে তাহলে এই কাজ থেকে বিরত থাকেন, দরকার নাই। মা সাথে সাথেই নিজের সিদ্ধান্তর কথা জানিয়ে বললেন, না না বিয়াইন, কি তাকন, আমার জবান এক, জবান দিছি। নিপা যদি অনেক খারাপও হয় তারপরেও আমার কোনো আপত্তি নাই, আপনি দোয়া কইরেন। বাবা বললেন, ইনশাল্লাহ। মা শেষবারের মতো জানতে চাইলেন, বিয়াইন, আপনি কি শিওর খায়রুল আমার নিপারে ভালা রাখব? বাবা তখন আত্মবিশ্বাসের সাথে বললেন, আবার বলতে হয়, আল্লাহ ভরসা। সবশেষে শহীদ বিদেশ থেকে ফোনে মৌয়ের ওপর খুব রেগে চিল্লাচ্ছে। সে বলছে, তোমার সাথে চিল্লাইব না? তোমার এই সেন্স নাই? খায়রুলের সাথে নিপার বিয়ে, এটা যায় কোনোভাবে? মৌ ক্লান্ত হয়ে জবাব দিচ্ছে, আচ্ছা, এটা কি আমি ঠিক করছি? আম্মা ঠিক করছে। শহীদ আবারও গর্জে উঠে বলল, তুমিও এখানে থেকে কি করছ? বাধা দিবা না? মৌ বিরক্ত হয়ে বলল, কি আশ্চর্য কথা, মুরব্বীরা সবাই মিলে ডিসিশন নিচ্ছে, এখানে আমি বলার কে? শহীদ জেদ ধরে বলল, আমি এই বিয়ে মানব না, আমি আসছি দেশে, দাঁড়াও। মৌ তখন সপাটে বলল, হ্যাঁ আসো, আমার দায়িত্ব ছিল জানানো, আমি জানাইছি। খালি পারে আমার সাথে চিল্লাইতে, আম্মা, ও আম্মা। মা কাছে এসে জিজ্ঞেস করলেন, কি তাইছে? মৌ তখন নালিশ করছে, এই ফয়জার আব্বু তো আমার সাথে চিল্লাইতেছে, নিপার সাথে খায়রুলের বিয়ে ঠিক করছো, সে মানতে পারতেছে না। মা তখন শহীদের এই মানসিকতার দাঁতভাঙা জবাব দিলেন, আইসে আমার স্ট্যাটাসওয়ালা, কি তা তোর জামাইয়ের স্ট্যাটাস? আরে খায়রুলের মতো পোলা এই যুগে নাকে খত দিলেও পাউন যাইব না। তোর হৈরহরি দেখ,
খাইরুল কইলাম আপন বাপমা না, কিন্তু নিজের আপন বাপমার চেয়েও কিভাবে বিআই বিআইনরে কোলযাত্রা হে দেখছস, তার আদব কায়দা দেখছস, কত অপমান করছি, সেরা তো একটা টু শব্দ কোনোদিন করে না। বামার লগে কি আচরণ করে দেখছস, এরম পোলা কুনো পামু? স্টার্টিংয়ে খাইরুলের বেতন 1.5 লাখ টেহা, যেই পোলার 1.5 লাখ টেহা বেতন স্টার্টিংয়ে, ভবিষ্যতে হেই পোলার বেতন হইব কত? তোর জামাইয়ের থেকে খাইরুলের চরিত্রও ভালো। হুন, তোর জামাইরে আমি বুঝাইয়াম, খাইরুল এমন একটা সেরা যে নিজের শরীরের চামড়া দিয়া নিপার জুতা বানাইয়া দিব। আমার মাইয়ার যেহানে সুখ, হিয়ানেই আমার সুখ।